हेलो फ्रेंड्स, वेलकम टू आवर मांगा एक्सप्लेनेशन चैनल। तो आज के मैं আবার एक्सप्लेन করব সাই অ্যানিমে। তো সাই অ্যানিমেতে লাস্ট পার্টে দেখেছিলাম কোসিকাওয়া স্যান এখানে ক্লাসে নতুন ভর্তি হয়েছিল, তারপর সাইয়ের পাশে এসে বসছিল। তো এখানে সাই মানে তেরু স্যানের স্কুল জীবনকে দেখানো হয়। তো এখানে ছাত্ররা এসে কোসিকাওয়া স্যানকে বলতেছে হ্যালো কোসিকাওয়া। তো কোসিকাওয়াকে এখানে জিজ্ঞাসা করতেছে যে তোমার কি কোনো লাভার আছে নাকি। তো এখানে আরও প্রশ্ন করতেছে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে কি না। তো এইসব আর কি জিজ্ঞাসা করতেছে। তো এখানে কোচিকাওয়া বলতেছে না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এরপর সাই বলতেছে সে মনে হয় খুব মানে পপুলার হবে ক্লাসের ভিতরে। তো এখানে একটা মেয়ে প্রশ্ন করতেছে যে যাই হোক না কেন তুমি এখানে ট্রান্সফার হলে কেন এই বছরে। কারণ আমি একটা সিরিয়াস ইনজুরি হয়েছিল, মানে একটা আঘাত লাগার কারণে আমার পাটা ভেঙে গেছে, সেজন্য এখানে আসছি ট্রান্সফার হয়ে। এখানে বলতেছে আমি যে স্কুলে আগে পড়তাম সেই স্কুলে যেতে অনেক সময় লাগবে, তো সেই জন্য এখানে কাছের একটা স্কুলকে আমি বেছে নিয়েছি এই স্কুলটা। তো কোসিকাওয়া স্যান বলতেছে যে আমার বাড়িটা এখান থেকে কাছে, তো সেই জন্য এখানে আর কি বেছে নিয়েছি এই জায়গাটা, মানে এই স্কুলটা, যাতে আমার বেশি সমস্যা না হয়। তো কোসিকাওয়া স্যানকে এখানে সরি বলতেছে আর বলতেছে সে অনেক সময় পাগলের মতন ব্যবহার করে। তো এখানে কোসিকাওয়া স্যান বলতেছে হ্যাঁ না না কোনো সমস্যা নেই, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো এখানে তার টিচার চলে আসছে আর বলতেছে মিস কোসিকাওয়া স্যান, তো এখানে আপনার একটু দরকার আছে, আপনার এখানে ট্রান্সফারের কাগজপত্রগুলো রেডি করা লাগবে অফিসে গিয়ে। তো এরপরে এখানে কোসিকাওয়া স্যান হেঁটে হেঁটে তার অফিসের দিকে যাচ্ছে। তো এখানে পরে দেখা হবে বলে বন্ধুদেরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে অফিসের রুমে। তো এখানে তেরু স্যান ভাবতেছে বসে বসে কোসিকাওয়া স্যানের যাওয়ার পর বলতেছে যে কোসিকাওয়া স্যান আসলে সাই হিরো সম্পর্কে কি মনে করে, সে কি কোনো খারাপ অনুভূতি রাখছে নাকি তার মনের ভিতরে, এইসব আর কি জানতে চায়। তো এখানে রোবটটা হঠাৎ করে বের হয়ে এসে বলতেছে মনে হয় না যে সে তোমার সামনে সম্পর্কে কিছু মনে করে। তো এই রোবটটা হঠাৎ করে ক্লাসের ভিতরে বের হওয়া দেখে এখানে তেরু স্যান অবাক হয়ে গেছে আর বলতেছে কি শ্রিম্পি স্যান। তো এখানে রোবটটার নাম হচ্ছে শ্রিম্পি স্যান। তো এখানে শ্রিম্পি স্যান রোবটটা বলতেছে আমি আশা করি যে এখানে কোসিকাওয়া স্যান আমার একটা ভালো সহকর্মী হবে। তো তেরু স্যান এখানে রোবটটাকে সামলানোর চেষ্টা করতেছে, কিন্তু রোবটটা বলতেছে আরে তুমি আমার সাথে কি করছো এগুলো, হ্যাঁ। তো বাইরে মানুষরা যদি দেখে ফেলে যে তুমি একটা রোবট আর এখানে আমার সাথে আছো, তাহলে সবাই বুঝে যাবে যে আমি একটা সাই হিরো। তো এই রোবটটা আসলে এক প্রকার অ্যাসিস্ট্যান্টের মতন কাজ করে। তো এখানে তার হোমওয়ার্কটা আর কি বাসা থেকে নিয়ে এসেছে, সে এখানে ভুলে গেছিলো। এরপর তেরু স্যান তাকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো এখানে তেরু স্যান বলতেছে আমি আশা করি যে শ্রিম্পি স্যান ঠিক বলছে, সে মনে হয় এটা সম্পর্কে আর তেমন কিছু চিন্তা করে না। তো এখানে তেরু বলতেছে আমি এখন কি করব। তো কোসিকাওয়া স্যানের এখানে পায়ে ব্যথার কারণে এখানে সিঁড়িতে নিচে পড়ে গেছিল মনে হয়। তো এখানে তেরু স্যান এসে দেখতেছে। তো এখানে তেরু স্যান কোসিকাওয়া স্যানের সামনে চলে গেছে তাড়াতাড়ি করে তাকে এই অবস্থায় দেখে। এরপর তেরু স্যান কে বলতেছে কোসিকাওয়া স্যান যে না না কোনো সমস্যা নেই, কিছু মনে করো না, তো আমি এখন ভালো আছি। তেরু স্যান চিল্লায় বলতেছে তুমি কিভাবে বলতে পারো যে তুমি এখনো ভালো আছো, আমি তোমাকে নার্স অফিসে নিয়ে যাব। তো এরপরে কোসিকাওয়া স্যান বলতেছে তো ধন্যবাদ। তো এখানে তেরু স্যান আর কোসিকাওয়া স্যানের কাঁধে উঠে এখানে মানে নিয়ে যাচ্ছে অফিসে। আরে তুমি তো সেই মেয়েটা না যেটা আমার পাশের সিটে বসেছিলে। তো তেরু এখানে নিজের নাম বলতেছে তেরু মুসিজিয়ামা। মুসিজিয়ামা স্যান, তো তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তো এখানে কোসিকাওয়া স্যান বলতেছে যে আমি খুবই খুশি যে আমার প্রথম বন্ধুটা এরকম একটা কাইন্ড হবে। এরপর নার্সরুমে এসে ডাক্তার এখানে কোসিকাওয়া স্যানের পাটা ঠিক করতেছে, মানে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা। তো এখানে কোসিকাওয়া স্যান বলতেছে আপনাকে অনেক ধন্যবাদ, তো আমি এখন অনেক ভালো ফিল করতেছি। তো এখানে এই নার্স বলতেছে তোমাকে আরও কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে হবে। তো এরপরে এখানে নার্সটা বলতেছে আমি এখানে স্টাফ রুমে যাচ্ছি, তো কোনো সমস্যা হলে আমাকে বলবে। তো এখানে কোসিকাওয়া স্যান তেরু স্যানকে বলতেছে যে আমার জন্য তোমার অনেক বেশি পরিশ্রম করা লাগতেছে, তো এটার জন্য দুঃখিত। তো এখানে তেরু স্যান বলতেছে না না কোনো সমস্যা নেই। তো এরপর কোসিকাওয়া স্যান বলতেছে যে আমার যখন ব্যথা হয় তখন আমি ব্যথা কমানোর পেইন কিলার ওষুধ খাই। তো এখানে কোসিকাওয়া স্যান বলতেছে আমি স্কুলে প্রথম দিনের জন্য অনেক নার্ভাস ছিলাম। তো
তো এখানে সাই বলতেছে যে যদি আমি এই দুর্ঘটনার সম্পর্কে আগে থেকে যদি জানতাম তাহলে এখানে হয়তো তাকে বাঁচিয়ে ফেলতে পারতাম অনেক আগেই। তো এখানে তেরুসেন বলতেছে এই কুচিকাওয়া-সান আমার সম্পর্কে এরকম মানে চিন্তা ভাবনা করে। তো কুচিকাওয়া-সান বলতেছে তোমাকে যদি হঠাৎ করে কেউ দেখে তাহলে সাহিরোর মতন করে লাগতেছে। তো এটাকে বলতেছে কুচিকাওয়া-সান। তো এরপরে এখানে তেরুসেন অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে কি আমার ফিগার দেখে কি সে বুঝে ফেলেছে যে আমি সাহিরো। তো এরপরে এখানে কুচিকাওয়া-সান বলতেছে যখন তুমি আমাকে ডেকেছিলে ওই সিঁড়ির নিচে, তো সেই সময় আমাকে সাহিরোর কথা মনে পড়ছে। তো এরপর কুচিকাওয়া-সান বলতেছে আমি এই আঘাতটা পেয়েছি যখন আমাকে সাহিরো বাঁচিয়েছিল সেই হতাশাজনক পরিস্থিতিতে। তো সবাইকে বাঁচানোর জন্য সাহিরো চলে এসেছিল। তো আমার কাছে সেই সময় মনে হয়েছিল যে এটা একটা সাধারণ দৃশ্য, কিন্তু তারপর থেকে যদি আমি নিজের সম্পর্কে চিন্তা করি তাহলে এটা অনেক খুবই কষ্টকর হয় মানে ভুলতে। তো কুচিকাওয়া-সান বলতেছে আমি এইসব কথা যখন ভাবছিলাম তখন হঠাৎ করে তোমার দিকে তাকিয়ে দেখি যে তুমি একটা হিরোর মতন লাগতেছিলে। এরপর সে এখানে জোরে জোরে হাসা শুরু করলো। তো কুচিকাওয়া-সান বলতেছে তো এই জিনিসগুলো বলার জন্য দুঃখিত। তো এখানে কুচিকাওয়া-সানকে জিজ্ঞাসা করতেছে তো কুচিকাওয়া-সান তো তুমি কি এখানে সাহিরোকে ঘৃণা করো? তো এরপরে কুচিকাওয়া-সান বলতেছে তুমি এটা কেন জিজ্ঞাসা করতেছো? আমি শুধু চিন্তা করতেছি যে সাহিরো তোমাকে প্রপারলি ভাবে সেভ করতে পারেনি। আমি মনে করি সে তো এখনো তোমাকে কোনো আঘাত করেনি। তো তেরুসেন বলতেছে সবাই তো এটাই বলে, তো যারা এখানে অন্যের জন্য হার্ড ওয়ার্ক বা পরিশ্রম করে তাদের কেউ এখানে ঘৃণা করতে পারে না। তো এটা কুচিকাওয়া-সান বলতেছে আর সে তো আমাকে বাঁচিয়েছে, তাই কি বলতেছে কুচিকাওয়া-সান। তুমি তো কিছুক্ষণ আগে এরকমই কাজ করেছো তাই না? তেরুসেনকে বলতেছে কুচিকাওয়া-সান। তো এখানে তেরুসেন তো কাঁদতেছে সাহিরোর এত প্রশংসা শুনে। আর এখানে কুচিকাওয়া-সান বলতেছে আরে তুমি কাঁদছো কেন? তো এখানে তেরু বলতেছে ও সরি যে আমি এখানে সাডেনলি হঠাৎ করে আমার মানে অনেক ভালো ফিল হচ্ছে। তো কুচিকাওয়া-সান এখানে তেরুকে জিজ্ঞাসা করতেছে তুমি কি ঠিক আছো? তো এরপরে এখানে তেরু দৌড়ে গিয়ে এখানে বাথরুমে চলে যাচ্ছে আর বলতেছে আমাকে ক্ষমা করো, আমি এখানে আমার মুখটাকে ওয়াশ করে আসতেছি। তো এখানে কুচিকাওয়া-সান ভাবতেছে তাকে দেখে খুবই স্ট্রেঞ্জ মনে হচ্ছে। এখানে কুচিকাওয়া-সান বলতেছে সে আমার প্রতি এত সরি ফিল করতেছে কেন? তো এখানে হঠাৎ করে তার কিছু অতীতের কথা মনে পড়ে, তার প্যারেন্টসদের কথা মনে পড়ে, তার পিতামাতার কথা মনে পড়ে, অনেক নিরাশ হয়ে যায়। তো এরপরে তার পাশে কালো একটা জাদু এখানে অরা। তো এখানে এগুলো কুচিকাওয়া-সানের চারদিকে ঘিরে ধরছে, তারপরে তার ব্রেনের ভিতরে যে বিভিন্ন রকমের রিয়াকশন হচ্ছে। এরপরে এখানে কুচিকাওয়া-সানের উপর একটা হাতের ছায়া চলে এসছে। এই হাতটা এসে এখানে কুচিকাওয়া-সানকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে ইমোশন দিয়ে। তো এখানে কিছু একটা কালো একটা জাদু ভিতরে ঢুকে গেছে। তো সেই কালো হাতটা আর কারোর না। তো এখানে একটা ছেলে এখানে আসছে কুচিকাওয়া-সানকে এখানে ইমোশনের সাথে আর কি কিছু ছেড়খাড় করতে চাচ্ছে, মানে ইমোশন দিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আর এখানে এই কুচিকাওয়া-সান ভাবতেছে মনে হচ্ছে পিছনে কেউ আছে। কুচিকাওয়া-সানের হৃদয়টা এখানে সিল করে ফেলছে, মানে মন সিল করে ফেলছে। আর এখানে তার মন নাকি ভিতরে কাঁদছে, মানে ক্রাই করতেছে, এটাকে বলতেছে ওই ছেলেটা এসে। তো এখানে ওই ছেলেটা বলতেছে কে এই হৃদয়টা দোষ দিচ্ছে। তো ওই ছেলেটা হাতে একটা বলের মতন কিছু একটা নিয়ে রাখছে যেটা ম্যাজিকের মতন নড়াচড়া করতেছে। আর এখানে বলতেছে তোমার নিজের ভিতরে এখানে লকডাউন করার কি দরকার। তো এরপর বলতেছে তোমার মনের ভিতরেই তুমি নিজেকে খুঁজে পাবে। তো এখানে ওই বলটা আস্তে আস্তে রিংয়ের মতন কনভার্ট হয়ে যাচ্ছে। তো ওই ছেলেটা রিংটাকে এখানে তার হাতে পরায় দিয়েছে, পরায় দেওয়ার পরে এখানে সেই রিংয়ের পাওয়ারটা মাথার ব্রেনের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পর মনের চোখটা এখানে কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পরে এখানে চোখের পানিটাও এখানে কালো হয়ে বেরোচ্ছে। এরপর ওই ছেলেটা এখানে কুচিকাওয়া-সানকে এখানে কন্ট্রোল করার পর বলতেছে তুমি সাইকে তোমার মনের কথা সব কিছু খুলে বলবে, ঠিক আছে? তো এটা বলার পর এখানে তাকে কন্ট্রোল করে অর্ডার দিচ্ছে। তো পরের সিনে এখানে সাইকে দেখানো হয়, মানে তেরুসেনকে দেখানো হয় যে বাথরুমে এখানে তার মুখটাকে ধুচ্ছিল আর বলতেছে যদি কুচিকাওয়া-সানের মতো যদি এরকম সব মানুষরাই এখানে ভাবতো সাই হিরো সম্পর্কে তাহলে কতটাই ভালো হতো। তো এখানে সেই রুমের দরজাটা খুলে এখানে বলতেছে মনে হচ্ছে আমি একটু বুঝতে পেরেছি, সেজন্য আমার মনটা অনেক ভালো লাগতেছে। তো এখানে তেরুসেন কুচিকাওয়া-সানের সামনে যে সরি বলতেছে আর এখানে বলতেছে যে আমার একটু দেরি হয়ে গেছে।
তো এখানে সাই মানে তেরুসেন বলতেছে যে কিছু মনে করো না হঠাৎ করে কান্নার জন্য। এরপর কুসিকাওয়া সেনকে দেখানো হয় সে এখানে বিছানায় বসে আছে অনেক নিরাশ হয়ে, আর এখানে তেরুসেন তাকে ডাকতেছে কুসিকাওয়া সেন। তো এখানে কুসিকাওয়া সেনের চোখটা হঠাৎ করে আউট অফ কন্ট্রোল হয়ে বড় হয়ে যায়, তো এখানে লাল কালারের হয়ে যায়, তো ভিতরে এখানে বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। তো কুসিকাওয়া সেন এখানে রাগে বলতেছে এই ওয়ার্ল্ডটা এখানে সব সময় মানুষের হৃদয়ে এখানে আঘাত করে, কিন্তু অনেক মানুষরাই আছে যারা এসব কিছু বিরুদ্ধে যেতে পারে না, কিন্তু তারা এখানে টাই কেজ নামে একটা জেলের ভিতরে আটকে থাকে সব সময়। এরপর এখানে কুসিকাওয়া সেন বলতেছে প্রত্যেকের মনের ভিতরে একটা হৃদয় থাকেই, কিন্তু সে এখানে সেই হৃদয়টার সত্যি কথাটা কাউকে বলতে পারে না, তাই আমি তাদেরকে সব ধ্বংস করে দেব। সবাই এই কেজের ভিতরে মানে পলায় থাকবে, দেখো সত্যিকারের হৃদয়টা কাকে বলে। তো এরপর তেরুসানকে দেখানো হয় সে এখানে কুসিকাওয়া সেনকে দেখে অবাক হয়ে গেছে, আর এখানে বলতেছে দেখো সত্যিকারের হৃদয়টা কেমন হয় পাথরের মতো। এরপর তেরুসেন তো অনেক ঘাবড়ে গেছে কুসিকাওয়া সেনের এরকম অবস্থা দেখে। তো কুসিকাওয়া সেন তো অনেক ভয়ঙ্কর একটা স্মাইল দিচ্ছে, আর এখানে তার পুরো শরীরটাকে এখানে দেখানো, দেখো এই হৃদয় পাথরটা কত সুন্দর তাই না, তাই কি বলতেছে মানে কুসিকাওয়া সেন। তো এখানে পাথর বোঝাতে বলতে এখানে মানে তার শরীরের ভিতরতে নখ দিয়ে আর এখানে কপাল দিয়ে কিছু মানে টেন্টিকেলের মতন কিছু একটা বের হয়েছে, যেটা অনেক হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো এখানে তার কপাল দিয়ে সিংহ বের হয়েছে ডিমান্ডের মতো। তো এখানে মমিজিয়ামা সেনকে ডাকতেছে মানে তেরুসেনকে ডাকতেছে। তো এখানে কুসিকাওয়া সেন এখানে অনেক রাগে চোখে বলতেছে হ্যাঁ আমার সাথে কি হচ্ছে এটা। এরপর তেরুসেন বলতেছে প্লিজ শান্ত হও। এখানে কুসিকাওয়া সেন এখনও ভিতরে কিছু মনে হয় বেঁচে আছে, তো এখানে সে বলতেছে আমার সাথে কি হচ্ছে, আমার খুব ব্যথা লাগতেছে এইসব আর কি বলতেছে। তো এরপর কুসিকাওয়া সেন বলতেছে আমার শরীরের ভিতর থেকে এসব কি বের হচ্ছে। তো এখানে আবারও মনে হয় তার মা বাবার কথা মনে পড়তেছে, তার মা বাবার সাথে কি হয়েছিল সেই গল্পটা এখন আর কি জানা যাবে। তো কুসিকাওয়ার এখানে তার অনেক হার্ট হচ্ছে আর কি শরীরের ভিতরে, মানে অনেক ব্যথা হচ্ছে এইসব কিছু মনে করতে যে। তো এখানে কুসিকাওয়া সেন বলতেছে আমার খুব ব্যথা লাগতেছে, মানে তার শরীরটা আর সহ্য করতে পারতেছে না এইরকম টেন্টিকেলগুলো বের হয়েছে বলে। তো এখানে তেরুসেন তাড়াতাড়ি করে এখানে মানে কুসিকাওয়া সেনের কাছে যাচ্ছে, তো বলতেছে তুমি কি ঠিক আছো। তো কুসিকাওয়া সেনের শরীর থেকে হঠাৎ করে তার টেন্টিকেলগুলো বের হয়ে গেছে। তো তেরুসেনের এখানে অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে আমি এখানে ডিটেক্ট করেছি যে এখানে কিছু নর্মাল এনার্জি তৈরি হয়েছে। তো এখানে তেরুসেন শুধু কুসিকাওয়ার চিল্লানোর শব্দ শুনতেছে, মানে খালি ব্যথা লাগতেছে অনেক ব্যথা লাগতেছে এইসব আর কি চিল্লানোর শব্দ শুনতেছে। তো এরপর সেই ছেলেটা এখানে মানে তেরুর সামনে চলে এসছে, আর এখানে তার হার্ট মানে বলতেছে এটা মানে তার হৃদয়। তো এখানে ওই সেই শয়তান ছেলেটা এখানে এসে বলতেছে এটা খুবই সুন্দর তাই না, মানে তার এখানে হৃদয়টাকে বলতেছে অনেক সুন্দর তাই না। তো এখানে একটা ছেলে কি এখানে তুমি কোথা থেকে আসলে, তুমি কিসের জন্য এখানে এসেছো এসে আর কি জিজ্ঞেস করতেছে তেরু। তো এখানে তেরুসেন বলতেছে তো তুমি কিসের লোক যে এখানে মানে কুসিকাওয়া সেনকে এইরকম অবস্থায় তৈরি করছো। তো এখানে ওই ছেলেটা বোঝাচ্ছে যে তার হৃদয়টা এখানে অনেক এরকমই পেইনফুল আর এখানে অনেক হার্ড শক্ত। তো এখানে ওই ছেলেটা বলতেছে তাই আমি এখানে তার জন্য এটাকে ওপেন করে দিছি এই হার্টটাকে। তো তেরুসেন বলতেছে হ্যাঁ এই ওয়ার্ল্ডে কি হচ্ছে এইসব আর তুমি কি বলছো হ্যাঁ। তো এখানে তার রোবটটা এখানে বলতেছে তেরু তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তেরুসেনের অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে আমি কিছু ফিজিক এনার্জি লিক হতে দেখতে পাচ্ছি। তো এখানে কুসিকাওয়া সেন তার কন্ট্রোলগুলো হারাচ্ছে তাই কি বলতেছে রোবটটা। তো এখানে তেরু বলতেছে তুমি যা বলেছো তার থেকে একটা আইডিয়া আসছে আমার মাথায়। তো এখানে তেরুর অ্যাসিস্ট্যান্ট তার বুদ্ধি বলতেছে যে এখানে তোমার সামনে যেই লোকটা আছে সে এখানে ডার্কনেস কন্ট্রোল করতে পারে মানুষের হৃদয় থেকে। তো কিছু কিছু মানুষের সাথে এখানে ফাইটও করা লাগতে পারে। তো এই ছেলেটা বলতেছে তুমি আর তোমার বন্ধুর সাথে কি তুমি শেয়ার করেছো কোনো সিক্রেট। তো এখানে এই ছেলেটা বলতেছে যে আপনার মুখ থেকে অনেক ফিস ফিস আওয়াজ আসতেছে। তো এরপর তেরুসেন বলতেছে কি সে কি জানে যে আমি কে। তো এখানে ওই ছেলেটা আর কি সাই উত্তর দিয়েছে যে তুমি কি সাই, তো তুমি কি জানো যে আমি কে, তাই কি বলতেছে তেরু। তো এখানে ওই তেরুর কথা শুনে ওই ছেলেটা এখানে ক্রিপি একটা স্মাইল দিচ্ছে। তো এখানে ওই ছেলেটা বলতেছে আমি এই হৃদয়টাকে মুক্ত করতে চাই।
তো এখানে তেরুর কথা শুনে এখানে ওই ছেলেটা এখানে হৃৎপিণ্ডটাকে মুক্ত করতে চায়। তো মুক্ত করার পর এখানে ওটাকে যেই মুক্ত করছে আর এখানে মানে কুসিকাওয়া সেন এখানে চিল্লায় উঠছে। তো এখানে তেরু সেন তাড়াতাড়ি করে কুসিকাওয়া সেনকে এখানে উঠানোর চেষ্টা করতেছে। তো এরপর এখানে মজিমিয়া সেন বলে ডাকতেছে এখানে কুসিকাওয়া সেন। তো এরপর এখানে কুসিকাওয়া সেন বলতেছে আমাকে একা ছেড়ে দাও, তাই বলে এখানে তার হাতটাকে ধরে এখানে অ্যাটাক করছে। তো এখানে অনেক জোরে করে একটা স্ল্যাশ মারছে, তেরু তো বেঁচে গেছে ডস করে। তো দেখো তেরু এখানে ওটা হচ্ছে ব্ল্যাক ক্রিস্টাল আর এটা একটা হার্ট মেটালাইজড দিয়ে তৈরি। তো এখানে ওই রোবটটা বলতেছে যে সে আসলে তার ইমোশনগুলোকে এক্সপোজ করতে পারতেছে না, মানে কারো কাছে ভালোভাবে প্রকাশ করতে পারতেছে না। তো এখানে তার ইমোশনের আসল কারণ হচ্ছে তার কারোর প্রতি ঘৃণা, অনেক বেশি ঘৃণা। তো এখন সাই বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তেরো মনে করতেছে এটা হয়তো আমার সেই বাঁচানোর কারণে হতে পারে। তো এরপর কুসিকাওয়া সেন তাকে সরি জানাচ্ছে তেরোকে। তো এখানে কুসিকাওয়া সেন বলতেছে মানে এখনো কিছু জান বাকি আছে ভিতরে, তাই কি বলতেছে যে এটা সব আমার দোষ, আমার কারণে তোমার এখন এরকম ভয় মানে ভয় পাচ্ছ। তো কুসিকাওয়া সেন না না এটা তোমার কোনো দোষ নয়, তাই কি বলতেছে তেরু। তো কুসিকাওয়া সেন বলতেছে যারা আমার আর চারপাশে সবসময় থেকেছে তারা কোনো না কোনো সময় শেষ যায় মানে কোনো বিপদে পড়েইছে। তো এখানে বলতেছে আমার বাবা মা মরে গেছে, তো কারণ সে আমাকে বাঁচিয়েছিল। তো এখানে কিভাবে মরছিল সেটা আর কি দেখানো হয়েছে। তো এখানে একটা ঘরে আগুন লাগছিল, তো এখানে তার ভাই আর এখানে মানে কুসিকাওয়া সেন এখানে দুইজন আর কি পালাই গেছিল আগে, তার বাবা আর কি পালাইতে বলছিল। তো এরপর বলতেছে হ্যাঁ এটাই ঠিক যে আমার মা বাবা আমাকে আর আমার ভাইকে বাঁচানোর জন্য সে নিজেরাই এখানে বাঁচতে পারেনি, তারপরে সে মরে গেছে। এবং আরেকটা যে এখানে সাইয়ের সম্পর্কে যে লোকেরা এখানে বিভিন্ন খারাপ চিন্তা মনে করে, কেউ আহত হবে না। তো এখানে কুসিকাওয়া সেন অনেক রাগ হয়ে গেছে আর বলতেছে যে মারা গেছে তার আগে আমার মারা যাওয়া উচিত ছিল। তো কুসিকাওয়া সেন আবারও এখানে তার মাইন্ডগুলো এখানে লস হারাচ্ছে আর কি। তো এখানে তৈরু সেন বারবার তাকে জাগানোর চেষ্টা করতেছে। তো এখানে কুসিকাওয়া সেন বলতেছে আমার বডি আমার এখানে নিজের কথাই শুনতেছে না। তো এখানে বলতেছে যখন তুমি আমাকে অর্ধেক পথে এখানে ডাক দিয়েছিলে এটার জন্য সত্যি আমি অনেক খুশি হয়েছিলাম। তো এখানে তার হাতটা আর কি তেরু সেনের সামনে নিয়ে রাখছে অ্যাটাক করার জন্য। তো এরপরে এখানে কুসিকাওয়া সেন বলতেছে যে এই লাজুকদের মতো আঘাত পেও না, সব আমার মতো একজনের কারণে। এরপরে এখানে কুসিকাওয়া সেন গুড বাই বলতেছে। তো আগের পার্টে এখানে তেরু বলেছিল যে তুমি কি কাউকে এখানে ঘৃণা করো। তো এরপরে এখানে বলতেছে যে তুমি কি নিজেই নিজেকে হেট করো মানে ঘৃণা করো। তো এরপরে এখানে সাই তার এখানে স্যুটকে এখানে ডেকে নিয়ে আসতেছে তার রিংগুলো ঠকঠক করে। তো এখানে তার ম্যাজিক পাওয়ার অ্যাক্টিভ হচ্ছে আর এখানে ফায়ার চারিদিকে ঘুরে গিয়ে কভার করে এখানে তার মানে সুপার হিরোর স্যুটটা চলে এসছে, সাই হিরোর স্যুট। তো এখানে সাই হিরোর স্যুট চলে এসে এখানে মানে কুসিকাওয়া সেনকে ধরে রাখছে। এরপর এখানে সাই কনভার্ট হয়ে বলতেছে যে তুমি কেন বলবে না যে আমাকে সাহায্য করো। তো এরপর এখানে সাই মানে বলতেছে যে তুমি কেন এখানে তোমার মনের ভিতরে এত কষ্ট আটকে রেখেছো আর তুমি সবসময় একাই নিজেকে এত কষ্ট করবে। তো কুসিকাওয়া সেন সাইকে দেখে বলতেছে সাই। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই সাই অ্যানিমের এপিসোড 2টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে এখানে মাঙ্গা আর এখানে অ্যানিমে দুটোই এক্সপ্লেন করা হয়, তো দুটোই দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।